এবার আমার কাজ শেষ। এই রে, এবার তো পরীরা ছাড়া পেয়ে যাবে। কতবার পেরে ওঠেনি আমার সাথে, এবার যদি কিছু করে। না না, আমাকে পালাতে হবে। এ কথা বলে ডাইনি সেখান থেকে পালিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাদের মুক্ত করার জন্য। সত্যি তুমি অনেক সাহসী। হ্যাঁ টনি, তোমার বুদ্ধির জন্য আজ আমরা মুক্ত হলাম। সত্যি তোমার তুলনা হয় না। আমার তো এটা কর্তব্য ছিল পরি। তোমরা দুজন একদিন আমার মেয়েকে বিপদ থেকে রক্ষা করেছিলে, আর আমি তোমাদের বিপদে তোমাদের পাশে থাকবো না তা কি করে হয়? এবার তোমরা ফিরে যাও পরি। হ্যাঁ টুনি, ফিরে তো আমরা যাবই, আর সাথে ওই দুষ্ট ডাইনিকেও নিয়ে যাব। ভালো থেকো তুমি। এই বলে পরীরা টুনির কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, দেখলে তো কাউকে বিপদে সাহায্য করলে তা কখনো বৃথা যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। পরোটা নিয়ে যাও গো, পরোটা। গরম গরম পরোটা, বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। নিয়ে যাও, নিয়ে যাও। বনের মধ্যে টুনির একটি ছোট্ট সুন্দর দোকান ছিল। হে সৃষ্টিকর্তা, ভোরবেলা এসেছি, এখন পর্যন্ত একটা টাকাও বিক্রি করতে পারলাম না। বাড়িতে টোনা অসুস্থ, অন্যদিকে মেয়েটাকে আজকেও পানি খেয়ে ঘুমাতে হবে। সকাল থেকে বিকেল হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত একটা পরোটাও বিক্রি হলো না। যদি এভাবে চলতে থাকে তাহলে টুকির স্কুল ফি কিভাবে দিব? টুনি এভাবে একা একা কথা বলছিল। অন্যদিকে কালুর দোকান ছিল বিলাসবহুল, সেখানে কাজ করত তোতা। কালু টুনির এসব কথা শুনে টুনির কাছে চলে আসে। কিরে টুনি, তুই বেকার বেকার তোর সময় নষ্ট করছিস কেন? দেখছিস না তোর দোকানে কোনো বিক্রি হচ্ছে না? আমার দোকান দেখ, সৌন্দর্যের কারণে বনের সবাই আমার দোকানে আসে। খাবারটা বড় নয়, সৌন্দর্যটাই বড়। কালু দাদা, খাবারের গুণমান আর পরিষ্কার পরিচ্ছন্নতাই আসল বিষয়, সৌন্দর্যটা নয়। এই কথা শুনে কালু অনেক রেগে যায় আর টুনিকে বলে, এই টুনি, এই অনেক জ্ঞানের কথা বলছিস আর না। এরপর কালু মনে মনে বলে, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, দাঁড়া এবার তোকে মজা দেখাচ্ছি। এ কথা বলে কালু সেখান থেকে তার দোকানে চলে যায় আর তোতাকে ডাকতে থাকে। তোতা, এই তোতা, বাহিরে আয়। কালুর ডাক শুনে তোতা কালুর কাছে চলে আসে আর বলতে থাকে, কালু দাদা, দেখেছো আমায়? বলো, কি বলবে? আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। ওই দেখ, টুনি ওর দোকানে খাবার বানাচ্ছে। ও এখন পানি আনতে যাবে, আর তুই গিয়ে ওর আলুর মশলার মধ্যে মরিচের গুঁড়া মিশিয়ে দিবি। তারপর দেখি ওই টুনি এখানে দোকান করে কিভাবে। বরের সবাই ঝাল খেয়ে টুনিকে বন থেকে তাড়িয়ে দিবে। হা, 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 হা। আচ্ছা ঠিক আছে কালু দাদা, কাজ হয়ে যাবে। এরপর টুনি পানি আনতে যায় আর এই সুযোগে তোতা সেখানে চলে আসে আর অনেকগুলো মরিচের গুঁড়া টুনির আলুর পরোটাতে মিশিয়ে দেয়। ব্যাস, কালু দাদার কথা মতো আমার কাজ শেষ। এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। এ কথা বলে তোতা সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি পানি নিয়ে চলে আসে আর তার কাজ করতে থাকে। আর তখনই সুখী সেখানে আসে। টনি, এই টনি, আজ ঘরে কোনো রান্না করিনি, তাই তোর দোকানে পরোটা খেতে এলাম। ও তাই বুঝি? তুমি 2 মিনিট দাঁড়াও সুখী দিদি, আমি তোমাকে পরোটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এরপর টুনি তোতার মেশানো ঝাল মশলা দিয়ে পরোটা ভেজে সুখীকে দেয়। উফ, আহ, এত ঝাল! উফ, ওরে বাবারে! কি বলছো এসব সুখী দিদি? আলুর পরোটাতে ঝাল আসবে কোথা থেকে? ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জন্য আবার বানিয়ে দিচ্ছি। আরে আরে টনি, থাম তুই, এত উত্তেজিত হোস না। তুই তো কামাল করে দিয়েছিস। এই আলুর পরোটা তো অনেক মজা হয়েছে। ঝাল হলেও খেতে অনেক মজা। বনের সবাই মিষ্টি খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছে। আমি সবাইকে বলবো তোর দোকানে আসতে। সুখীর এমন কথা শুনে সেখানে ময়ূরী চলে আসে। কি বলছো কে সুখী দিদি? ঝাল পরোটা? এই টুনি, আমাকে দিতে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে ময়ূরী দিদি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এরপর টুনি ময়ূরীকে আলুর ঝাল পরোটা খেতে দেয় আর ময়ূরী খেয়ে বলে, আরে বাহ টুনি, এত সুস্বাদু ঝাল পরোটা আমি আগে কখনো খাইনি। এখন থেকে দেখবি তোর দোকানে লাইন লেগে যাবে।
এরপর কিছুক্ষণের মধ্যেই টুনির দোকানে বনের সবার লাইন লেগে যায়। আর অন্যদিকে কালু এই সবকিছু দেখে আর মনে মনে বলতে থাকে, আমি এই টুনির ক্ষতি করতে চাইলাম আর উল্টো ওর দোকানে এত বিক্রি হচ্ছে। না না, এভাবে বসে থাকা যাবে না, তাহলে আমার দোকান লাচে উঠে যাবে। এবার এই টুনির একটা ব্যবস্থা করতেই হবে। এরপর টুনির দোকানে অনেক বেচা বিক্রি হয়, টুনির অনেক টাকা লাভ হয়। এই টুনি, আয়, তোর বড্ড সাহস বেড়ে গিয়েছে। তোকে এর আগে কতবার বলেছি এই বনে তুই দোকান করতে পারবি না, তুই আমার কথা শুনিসনি। এবার বুঝবি মজা। কালু দাদা, আমি তোমার কোনো ক্ষতি করিনি। তুমি আমার ক্ষতি করার জন্য আলুর পরোটাতে ঝাল মিশিয়ে দিয়েছো, সেটা আমি বুঝতে পেরেছি। কখনো কখনো কারোর জন্য ক্ষতি করতে গিয়ে ভালো কিছু হয়। এরপরেও তবুও কিনা তুমি আমাকে তাড়াতে চাচ্ছ? তুই আমার ব্যবসা লাঠি উঠিয়ে দিবি আর আমি বসে বসে তোর এসব কিছু দেখবো, তা তুই ভাবলি কি করে? এই তোতা, তুই ওই টুনির দোকান ভেঙে দে আর সবকিছু নষ্ট করে দে। এরপর কালুর কথা মতো তোতা টুনির সব জিনিসপত্র নষ্ট করতে থাকে। কালু দাদা, আমার সবকিছু নষ্ট করে দিও না গো। টোনা যে অসুস্থ, আমি অনেক কষ্ট করে এই দোকানটা তৈরি করেছি। দয়া করো কালু দাদা, দয়া করো। এবার থেকে এই বনে রাজত্ব করব আমি। এই তোতা, চল এখান থেকে। এরপর কালু ও তোতা সেখান থেকে চলে যায় আর অন্যদিকে টুনির সবকিছু ভেঙে যায়, যার কারণে টুনি অনেক কান্না করতে থাকে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? টোনা যে অসুস্থ, এবার আমি কিভাবে আমার সংসার চালাবো? এ আমার কি সর্বনাশ হলো! টুনি এসব কথা বলতে থাকে আর কান্না করতে থাকে। আর তখনই সেখানে এক পরী প্রকট হয়। কি হয়েছে টুনি, তুই এভাবে কান্না করছিস কেন? এ কি, কে 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 তুমি? কি চাই এখানে? আমি বন পড়ি, এই বনে কোনো পাখি কষ্টে থাকবে তা আমি সহ্য করতে পারি না, তাই তো তোর কাছে আমি ছুটে এলাম। বল, তোর কি হয়েছে? ও আচ্ছা, তুমি বনপরি, তবে শোনো, সব ঘটনা শোনো। এরপর টুনি পরীকে সব ঘটনা খুলে বলে আর পরী সব কথা শুনে বলে, কষ্ট পাস না টুনি, আমি তোকে একটা 3 রঙের ডিমের গাছ দিচ্ছি, তুই ওই গাছের ডিম বিক্রি করে তোর সংসার চালা। আর হ্যাঁ, কালু যদি আবার তোর ক্ষতি করতে আসে তাহলে ওকে আমি এবার উচিত শিক্ষা দিব। এরপর পরী তার জাদু শক্তি দিয়ে টুনিকে একটা 3 রঙের ডিমের গাছ দেয়। এই গাছটি নিয়ে টুনি, এই গাছটি তোর বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়ে দিবি আর দেখবি এই গাছে অনেক ডিম ধরবে। পরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে টুনি, কোনো বিপদে পড়লে তুই আমাকে স্মরণ করবি, আমি সাথে সাথে হাজির হয়ে যাব। এখন তবে আমি আসি। আচ্ছা ঠিক আছে পরি। এরপর পরে সেখান থেকে চলে যায় আর টুনি সেই গাছটি নিয়ে গিয়ে তার বাড়ির উঠোনে লাগিয়ে দেয়। মা, ও মা, তুমি এখানে কিসের গাছ লাগালে গো মা? মা টুকি, সময় হলে সব বুঝতে পারবি। এখন চল, ঘরে চল দেখি। এরপর টুনি ও টুকি ঘরে চলে যায়। পরের দিন সকালে টুকি ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের উঠোনে একটা 3 রঙের ডিমের গাছ। এ মা, এসব আমি কি দেখছি? আমাদের উঠোনে 3 রঙের ডিমের গাছ, আমি স্বপ্ন দেখছি না তো? মা, ও মা, কোথায় তুমি? দেখে যাও। কি হয়েছে রে মা, তুই এভাবে ডাকছিস কেন? মা, দেখো, আমাদের উঠানে 3 রঙের ডিমের গাছ হয়ে গেছে। ও মা, সত্যি তো? তাহলে ওই পরী সত্যি বলেছিল, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না রে মা। আমি এই ডিম বিক্রি করে সংসার চালাবো। মা, ও মা, তাহলে আমি আগের মতো আবার স্কুল যেতে পারবো? হ্যাঁ রে মা, পারবি। কি মজা, কি মজা, আমি আবার স্কুলে যাব। মা টুকি, তুই তাহলে বাড়িতে থাক, আমি কিছু ডিম নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসছি। আচ্ছা ঠিক আছে মা। এরপর একটা ঝুড়িতে করে টুনি 3 রঙের ডিম নিয়ে বাজারে যায়। আর বনের সবাই এমন আশ্চর্য ডিম দেখে অবাক হয়ে যায়। কিরে টুনি, এত সুন্দর 3 রঙের ডিম তুই কোথায় পেলি? দেখতে